কি বলছো? মিথ্যা কথা বলছো। এই জন্য আল্লাহ তাআলা যখন মুর্দারে জিন্দা করে মুর্দার যখন বলেছে অমুকে আমাকে মেরেছে, এই কথা অস্বীকার করার মতো ক্ষমতা কারো নাই, কারণ মুর্দার তার মিথ্যা কথা বলবে না। এই জন্য মুর্দারে দিয়ে আল্লাহ বলাইছে, এটা 1 নম্বরের কারণ। এই জন্য গাভী জবাই করাইছে। 2 নম্বর আরেকটা কারণ আছে। সেই কারণটা কি? সেই কারণটা হলো ওরা দেবতার, এই গাভীর দেবতা মনে করতো, এই গাভীর পূজা করতো। ওই যে মুসা নবী যখন তুর পাহাড়ে গেছে, হারুন নবীর রাইখা ওরা সামেরে কি করছে, কান্ডটা গড়ে আলাইছে, স্বর্ণ জমা কইরা বাছুর বানায় কি করতেছে, পূজা আরম্ভ করছে। কয় মুসাই গেছে খোদার কাছে, খোদায়া পড়ছে আমাগো কাছে। নাউজুবিল্লাহ কোন সবাই। এরপর থেকে ওরা গরুর পূজা করতো, বাছুরের পূজা করতো। বলেন তো মুসলমান একমাত্র উপাসনার যিনি উপযুক্ত তিনি কে? আল্লাহ। বাছুরের পূজা করা যাবে? মাঝে মাঝে মাজারে গিয়ে সেজদা দেওয়া যায় আর কি, কথা কয় না। বাবা জানের পায়ে দেওয়া যায় না, মুর্শিদ কেবলা, তাহলে খাজা বাবার কাছে গিয়ে সেজদা দিলে সমস্যা নাই, তাই না? আহা, কপাল পোড়া মুসলমান। এই পেশানির বড় দাম, একজনের সামনে নত হবে, তিনি কে? আল্লাহ। আল্লাহ ছাড়া গায়রুল্লাহর সামনে মাথা নত হবে না। গায়রুল্লাহর সামনে যারা মাথা নত করবে মুশরিক হয়ে যাবে, ঈমান চলে যাবে, বেঈমান হয়ে জাহান্নামী হবে। কথা ঠিক না ঠিক জায়গা? এই পেশানির বড় দাম। এই তো আমাদের বিদ্রোহী কবি তো এই কথাটাই বলছেন, বলো বীর বলো উন্নত মম শির, শিরনে হারে আমারি নত শির ওই শিখরে হিমাদেরই। এই বিদ্রোহী কবি ডাক দেয়, মুসলমান তোর এই পেশানির বড় দাম, এটা মাজারের সামনে নত হবে না, খাজার সামনে নত হবে না, এটা কোন দেবতার সামনে নত হবে না, নেতার নেত্রীর সামনে নত হবে না, তোর মাথাটা নত হবে আরশ আজিমের মালিকের কদমের সামনে। কথা ঠিক কিনা? মাথা নত হবে কার সামনে? আল্লাহ ছাড়া গায়রুল্লাহর সামনে মুসলমান কোনদিন মাথা নত করতে পারে না। হযরত মুসা পয়গম্বর এই কথা যখন বললেন, এই বনি ইসরাঈল ডাক দিয়া কয়, ক্বালু দু'ু লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হিয়া। ও মুসা, তোমার আল্লাহ যেহেতু গরু জবাই দিতে বলছে, কিন্তু গরুটা বয়স কত হবে আল্লাহ তো এটা কয় নাই। দেখছেন নি পেঁচাইতেছে বনি ইসরাঈলরা, ওরা যত পেঁচায় বিষয়টারে তত কঠিন করতেছেন কে? আল্লাহ। ওরা কয়, মুসা বুঝলাম গরু জবাই দিতে হবে, তবে গরুটার বয়স কত হবে? বলো গরুটা কোন ধরনের গরু হবে, বয়স কেমন হবে? গরু তো কয়েক ধরনের, কিছু আছে বাচ্চা গরু, কিছু আছে মাঝারি, কিছু আছে একবার বুইড়া গরু, যেগুলোর গোশত টান্দা ছিঁড়াও যায় না। এক মাহফিলে গেছি খানা খাইতে, আর কি খানা খাইতে বসছি, এক বুড়া কাকা সভাপতি মাহফিলের আমার পাশে বসছে। তুমি গোস্তে টান দিছে, এমন ভাবে টান দিছে, সুইটটা একবার উষ্টা দিয়ে আমার কাট করে ফেলাইছে। আমাকে সভাপতি সাহেব, আপনার বিরুদ্ধে তো মামলা দেওয়া দরকার, বুড়া গরুর গোস্ত আনছেন কে? কয় হুজুর ওরে কইছি ভালোটা দিতে লেগে, কিন্তু ও দিছে বুড়াটা, হুজুর কালকে ওরে গিয়ে ধরুম। তো গরু তো কয়েক রকমের থাকে, কিছু আছে একেবারে বাচ্চা, কিছু মাঝারি, কিছু আছে কি একেবারে বুইড়া। কয় মুসা তুমি বলো কোন ধরনের গরুটা জবাই দিমু? মুসা পয়গম্বর ডাক দিয়া কয়, ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা ফারিদুন ওয়ালা বিকর আওয়ানুন বাইনা যালিকা ফাফআলু মা তুমারুন। মুসা কয়, শোনো গরুটা হবে লা ফারিদুন, একেবারে বুইড়াও না, খুনখুনা বুইড়াও না, কারণ ওটা গোস্ত ছুড়ানো যাইব না, ওয়ালা বিক্র, এবং একেবারে বাকেরাও না, মানে একবারে কচি ছোটটাও না, আওয়ানুম বাইনা যালিকা, মাঝারিটা। সুবহানাল্লাহ কোন সবাই। দেখেন গরুর মধ্যেও জোয়ানটা কামে লাগে মিয়া। এই জন্য যুবকের দাম এত বেশি, সব জায়গার মধ্যে যুবকরাই কাজে লাগে। কথা ঠিক কিনা? আওয়ানুম বাইনা যালিকা, মাঝামাঝি বয়সের, একেবারে বুইড়াও না আবার একেবারে বাচ্চাও না, মাঝামাঝি বয়সের হবে। ফাফআলু মা তুমারুন, এত প্রশ্ন করো না, যা বলা হয়েছে তা করো। তোমরা এখন কাজ করা আরম্ভ করো, আদিষ্টিত বিষয় তোমরা এখন পালন করো। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ বেশি সওয়াল করা কি না ভালো। ইসলামের শুরু যুগে আমার নবীর সাহাবায়ে কেরামে জ্বালাইছে,
খালি কয় নবী এইটা কেন, ওইটা কেন, এটা কি, ওইটা খালি প্রশ্ন করতেই আছে। নবী মাঝে মাঝে বিরক্ত হয়ে যেতেন। আল্লাহ তাআলা আয়াত নাযিল করছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাসআলু আন আশিয়া ইন তুবদা লাকুম তাসউকুম। হে আমার উম্মতেরা, হে আমার গোলামেরা, খবরদার আমার নবীকে এত বেশি প্রশ্ন কইরো না, কারণ এই বিষয়গুলো যদি তোমাদের জন্য প্রকাশ করে দেওয়া হয় তাসউকুম, তোমাদের চেহারা একবারে মলিন হয়ে যাবে, কষ্ট হয়ে যাবে, সব পারবা না। এত প্রশ্ন আমার নবীকে তোমরা কইরো না। কিন্তু বনি ইসরাইলরা সুযোগ পাইছে আর প্রশ্ন করা আরম্ভ করছে।